আপনি আসে তাদের সমস্যার সমাধানের ব্যাপারে কথা বলে যান, আর শিক্ষা উপদেষ্টাকে পাঠান, আর শিক্ষা সচিবকে পাঠিয়ে এই আন্দোলন শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আগামী কালকে যে তাদের দৃষ্টি আকর্ষণ আগামীকাল 2টা পর্যন্ত তারা আলটিমেটাম দিতে বাধ্য হয়েছে। তারা সুখের মধ্যে দিয়ে এটা বলে নাই, তাদের মধ্যে তাদের আক্রমণ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়েছে, তাই তারা বাধ্য হয়ে আলটিমেটাম দিয়েছে। আমি আশা করব বর্তমান সরকার জনগণের সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল লাগতো না। সুতরাং আসুন, তাদের দাবি দেওয়া খুব বেশি বড় নয়, তাদের দাবি মেনে নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। আমরা চাইব আগামীকালকে 2টা পর্যন্ত তারা বলেছে তাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন। আপনারা এসে দাবি পূরণ করে যতটুকু সম্ভব পূরণ করে তাদেরকে চলে যাওয়ার প্রয়োজনীয় আক্রমণ করলো, লাঠি পিটা করলো, জল কামান দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলো। এটা ভাবিক জাতির বিবেক ছাড়া দিয়েছে। জাতির বিবেকের আজকে সারা বাংলাদেশের প্রশ্ন হচ্ছে এই ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কি করে বৈষম্য বিরোধী সরকার এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করলো। অবিলম্বে শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই শিক্ষকদেরকে এসে বুঝিয়ে তাদের দাবি দেওয়া যাই হোক সেটা মিটমাট করে তাদেরকে বিদায় করার ব্যবস্থা করা হোক। এই শিক্ষকদেরকে আর আপনারা কষ্ট দিবেন না, এই শিক্ষকদের আর আপনারা হারে রাখবেন না, এই শিক্ষকদেরকে আপনাদের তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। তারা বাংলাদেশের মানুষ, তাদেরকেও বেঁচে থাকতে হবে, তাদেরকেও অন্য মানুষের মতন চলাচল করতে হবে। কিন্তু সকল সরকারই তাদেরকে আশা দিয়েছে, কিন্তু কোন সরকারই তাদের আশা পূরণ করেনি। এমনকি বেসরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় এই শিক্ষকরা আন্দোলন করেছিল, কিন্তু কাদের ষড়যন্ত্রের কারণে, তাদের আন্দোলনের কারণে প্রাইমারি শিক্ষকরা সুবিধা ঠিকই পেল, কিন্তু ক্রমের শিক্ষা যারা দিচ্ছে তারা বঞ্চিত হলো। অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। শুধু আমরাই না, বর্তমান যে শিক্ষকরা আন্দোলন করছে এই আন্দোলনের প্রত্যেকটি শিক্ষক বাংলাদেশের সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়। তারা সেজন্য কোনো সীমালঙ্ঘন করে নাই, সরকারকে সহযোগিতার মধ্য দিয়েই তাদের দাবি দেওয়া আদায় করতে চেয়েছে। এটা কি তাদের অপরাধ? অবশ্যই অপরাধ নয়। আপনি দেশের মানুষে যদি না বাঁচে, শিক্ষকই যদি না বাঁচে, তাহলে সোনার টুকরা সন্তানগুলো তারা কি করে আদর্শ মানুষ হবে? আজকে বাংলাদেশের চতুর্দিকে আমরা যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এমনকি স্বৈরাচারী সরকার দেখেছে, সবাই অশিক্ষার ফল এবং আধুনিক শিক্ষার ফল। প্রিয় ভাইরা, যদি শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা না থাকে, শিক্ষা ব্যবস্থাতে ধর্মের শিক্ষা না থাকে, তাহলে সেই শিক্ষা কখনো অনুকরণীয় শিক্ষা হইতে পারে না। আমাদের সন্তানদেরকে শিক্ষার্থীদের যদি সৎযোগ্য খোলাবেরো এবং অনুকরণীয় ব্যক্তিত্ব আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হয়, তাহলে বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রতি সম্মান দিতে হবে। আমরা বলবো না শুধু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাই সম্মান পাবে,
অন্য ধর্মের শিক্ষকরা পাবে না, সে কথা আমরা বলছি না, কিন্তু বৈষম্যের শিকার করা হচ্ছে। প্রাইমারি স্কুলের একজন সরকারি স্কুলের একজন টিচার শুরুতে প্রায় 20,000 টাকা বেতন পায়, কিন্তু আমার এই নিবেদিত নিষ্কাশিত শিক্ষক সমাজ যারা শিক্ষিত তারা মাত্র ৩৩০০ এবং ৩,০০০ টাকা বেতন পাচ্ছে। এর চেয়ে জাতির কাছে লজ্জার কিছু হতে পারে না। ৩,০০০ টাকায় একটা মানুষও চলতে পারে না, পরিবার চলা তো দূরের কথা। সুতরাং আপনারা আমাদের এই আন্দোলনের ফসল যারা সরকারে আছেন তাদের কাছে নিবেদন করতে চাই, তাদের কাছে অবদান রাখতে চাই, তাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই। বাংলার মানুষ আপনাদের সাথে আছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক থেকে নিরাশ করবেন না। তাদেরকে মিনিমাম সুযোগ সুবিধা দিয়ে তাদের কাছে এসে আপনারা ঘোষণা দিন যে আপনাদের এই দাবি আমরা মেনে নিলাম, বাকি দাবি নির্বাচিত সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে গেলাম। তাহলে এই শিক্ষকরা খুশি হবে এবং আপনারাও শান্তিতে থাকতে পারবেন। তা নাহলে দিন দিন এই আন্দোলন বড় হবে, ইবতেদায়ী মাদ্রাসাদের পক্ষে দেশের জনগণ আরো ব্যাপক ভাবে আসবে, আপনারা এটা ঠেকাতে পারবেন না। তাই আমাদের বন্ধু হিসেবে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, আপনি দারিদ্রতা বিমোচনের কথা বলেন, আপনি দরিদ্র মানুষের পক্ষে বলেন, কিন্তু আপনি কি সময় পেলেন না একবার এসে তাদের সামনে কথা বলতে? আপনি যদি একটু হাসি মুখে কথা বলতেন, তাদেরকে না দিলেও তো তারা খুশি করে বেরোতে যেত। সুতরাং